শরীরটা প্রচন্ড খারাপ ছিল, আজকে একটু সুস্থ, ওষুধ খেয়েছি। কাল কত ওষুধ দিয়েছে। আজকে তো রবিবার, আজকে কিন্তু ঘরে মাছ মাংস সব এনেছে। তুমি ফেলাইছো ভাই? না না, তাহলে আমি কেন ফেলবো? আমি তো বাইরে বেরিয়েছিলাম। বাবা মাংস কিন্তু খেতে পারবে না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো এখন বাজে 11টা, আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তোমরা তো জানো এতদিন ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আজকে একটু সুস্থ, ওষুধ খেয়েছি, কালকে ডাক্তার দেখিয়ে এনেছি। তো তারপরে ওষুধ নিয়ে এসে খেলাম। খাওয়া দাওয়ার পরে এখন একটু আগের থেকে বেটার ফিল মনে করছি। তো যাই হোক, অনেক ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো হচ্ছে গিয়ে খেলাম। 2 দিন হয় ওষুধ খাচ্ছি, আর 4 দিন ব্লগ দিতে পারিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল, বিছানা থেকে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। 4-5 দিন তো হয়ে গেছে ব্লগ দিতে পারছি না। ব্লগটা না শুরু করলেও হচ্ছে না, ওই জন্য কিন্তু একটু সুস্থ যেই মনে করেছি ব্লগটা শুরু করে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে। দেখো কত ওষুধ দিয়েছে, চলো একটু দেখাই তোমাদের। দেখো এই এক পদের, তারপরে এই এক পদের, এই একটা সিরাপ। এই সিরাপটা খেতে যা বাজে না গাইস, কি বলবো। এই 4 পদের কিন্তু ওষুধ দিয়েছে, আর ওষুধ খেতে আমার ভালো লাগে না, সেই ওষুধটাই আমার কপালে জুটলো। তো কিছু করার নেই, সুস্থ হওয়ার জন্য তো খেতেই হবে। এদিকে দেখো রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে উঠেছে, আর ওদিকে হচ্ছে ভাজা। তো চলো কি কি রান্না বান্না হবে তোমাদের একটু দেখাই। আমাদের তো সেই জেঠুর কাজ হয়ে যাওয়ার বৃহস্পতিবার হয়ে গেছে, সেই ব্লগও কিছু করতে পারিনি, মানে এতটাই ওই দিন থেকে শরীরটা খারাপ ছিল, তো আর কিছু তো দেখাতে পারিনি। তারপর দিন থেকে আমাদের নিরামিষ ছিল 3 দিন, বৃহস্পতি শুক্র শনি। তো বৃহস্পতিবার দিনকে আমাদের নিয়মভঙ্গ হয়, ওই জন্য মাছটা খেতে হয়েছে। তারপর দিন থেকে নিরামিষ। তো আজকে তো রবিবার, আজকে কিন্তু ঘরে মাছ মাংস সব এনেছে। তো অনেক দিন তো সবাই খেতে পারেনি, ওই জন্য কিন্তু 2 পদই হয়েছে। তো চলো দেখাই তোমাদের। এই যে দেখো ভাত কিন্তু একটু আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটে উঠেছে। এখানে এই যে উচ্ছে ভাজাও প্রায় হয়ে এসছে। আর এই যে দেখো মা কিন্তু মাছ ধুয়ে দিয়ে দিয়েছে, এটা ভোলা মাছ হবে আজকে। আর এই যে মাংস হবে, মাংসটা কিন্তু কালকে এনেছিল, বাবা মায়ের তো একাদশী ছিল, হয়তো ভেবেছিলাম আমরা খাবো, কিন্তু খাওয়া হয়নি, মাংসটা ফ্রিজে ছিল, তো বার করে নিয়েছি, আজকে রান্না হবে। আর এখানে এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, চলো সবজিগুলো কেটে রান্নাটা করে নিই। আজকে ওয়েদারটা দেখো খুব ভালো লাগছে, বেশ হালকা রোদও উঠেছে, আর ঠান্ডা তো রয়েছে, বেশি রোদটা ওঠেনি, খুব ভালো লাগছে ওয়েদারটা। টন্টু দেখো বই দেখছে একদিকে, আর ফোন দেখছে একদিকে। এটা না শোনা, পড়াশোনা করবা না? দেখো হাতে কিন্তু বই, আর এদিকে ফোন নিয়ে দেখছে। আর দেখো এখন তো ওই কদিন পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে মা আবার 1 মাস না হলে পুজো দেয় না। তো ঠাকুর আসনটা দেখো সেইভাবেই কিন্তু পড়ে রয়েছে। তো যখন 29 দিন হবে তখন এগুলো সব পরিষ্কার করা হবে, তারপরে পুজো দেওয়া হবে। তো ওই জন্য কিন্তু পুজো দেওয়া হয়নি ঘরে। এদিকে দেখো রান্নার জন্য কিন্তু সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে মাছটাও কিন্তু নুন হলুদ দিয়ে মেখে এই যে ভাজাও বসিয়ে দিয়েছি। দিদি দেখো এখানে এই যে দোকানের পেস্টগুলো করে দিচ্ছে আজকে, যেহেতু আমার শরীরটা অতটা ভালো না, আমি পারবো না এত কাজ করতে, রান্নাটুকু তো করতে হবে। তো এই দোকানে শ্যামদা আসেনি, তার জন্য এই দোকানের পেস্টগুলো দিদি করে দিচ্ছে। তো চলো ও পেস্টটা করে নিক। ও কি হয়েছে? ও মা হারামি ছেলে কে? এই যে ভেজিটেবিলটা ধরে আমার সোনাই ফেলে দিয়েছে, এখন ধুতে হচ্ছে আবার ডবল করে, তাই মা বলছে ও খুব হারামি হয়ে গেছে। আর এখানে দেখো এই যে দোকানের জন্য মাংস ভিজিয়ে রেখেছে। তুমি ফেলাইছো ভাই? না না, তাহলে আমি কেন ফেলবো? আমি তো বাইরে বেরিয়েছিলাম, আমি তো বাজারে গেছিলাম, আমি কেন ফেলবো? যাই হোক মা বললো তুমি ফেলেছে। আর এখানে দেখো এই যে মাংস ভিজিয়ে রেখেছে, এখানে আজকে তো বাবা দোকানে যাবে। আমি ছিলাম না, আমার ঘরে চলতো। ও বলে যা বাবা আমি ছিলাম না, আমার ঘরে দোষ দিচ্ছে কেন? হ্যাঁ আমার কে ফেলেছে তুমি সত্যি করে বলো। আর এই যে দেখো এই জলগুলো কিন্তু সব মা আর দিদি এনেছে। আমার যেহেতু ভারী কিছু বাবা বারণ আছে, কারণ এই কোমরে যন্ত্রণা, তো ওই জন্য তো এই জলগুলো সব মা আর দিদি মিলে এনেছে। এখানে দেখো এই যে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমার। আর এই যে মাছ ভাজার জন্য মশলাটা কিন্তু কষাচ্ছি, মশলাটা কি দারুণ লাগছে না?
সর্ষে বাটা দেবো এর মধ্যে, একটু মাখা মাখা করে রান্না করবো। মাংস মনে হয় হবে না, বাবা ওই মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়ে মনে হয় খেয়ে যাবে দোকানে, কারণ মাংস তো এখনো হয়নি। বাবা ওষুধ খাচ্ছে, এরপরে যাবে স্নান করতে, স্নান করে সে একটু বলবে ভাতে, তাছাড়া কালকে একাদশী গেছে, তো তাড়াতাড়ি ভাত দিতে হবে। চলো, অতটা তো শরীরটা ভালো না, মানে খুব কাজ তাড়াতাড়ি করে করতে পারছি না, শুধু রান্নাটুকুই করেছি আমি, আর কোনো কাজ বাজ কিছুই করিনি। তাও পিসি এক্ষুনি ফোন করে জিজ্ঞেস করছে শরীর কেমন আছে, মানে সেই দিনকে আমাকে দেখে সবাই ভয় পেয়ে গেছিলো, মানে আমি এত কষ্ট পেয়েছি। পিসি তো প্রতিদিনই একবার করে ফোন করছে, মানে শরীরটা কেমন আছে ওইটা জানার জন্য। যাই হোক চলো। সোনা কি করছিস তুই? আমার তুমি দেখছো না তোমার নাতি কি করছে? মা দেখো এদিকে মাংস ধুচ্ছে দোকানের জন্য। মাছের ঝোল কিন্তু হয়েই গেছে প্রায়, দেখো টকবক করে ফুটছে ঝোলটা। অনেকদিন রান্না করিনি না, রান্না বেশি এখন সুবিধার হবে না কদিন। তো এটা হলে মাংসটা রান্না বসাবো। কিন্তু ভাত দিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছিল, মাছ আর উচ্ছে ভাজা, তোমাদের তো বললাম, তো খেয়াল ছিল না যে ভিডিও করব। বাবার মাছের ঝোল দিয়ে খাওয়ার সময় মনে পড়েছে যে ভিডিও তো করা হয়নি। বাবা মাংস কিন্তু খেতে পারবে না, মাংস সবে কম, মশলাটা কষাচ্ছি, এখনো মাংস হয়নি। তাড়াহুড়ো করেছি কিন্তু তাও খায়, এত তো তাড়াতাড়ি করে হয় না, 1.5-2 ঘন্টার মধ্যে কত কিছু রান্না করা যায়। তো যাই হোক চলো বাবা খেয়ে নিক। আর সোনাই দেখো সব ওই আমাদের ওই আলমারির মধ্যে ওটা দিয়ে এই যে সব খাটের উপর বার করে করে রেখেছে। ওদিকে তো বাবা ভাত খেতে বসে গেছে, আর এই দেখো সবাই মাংস ধুয়ে রাখলাম, এখানে মাংস আলু ভেজে রেখেছি, আর এই যে মাংসের মশলাটা কষাচ্ছি, এখনো কিন্তু হয়নি রান্না। তো বাবাকে বললাম যে মাংস দিয়ে খেতে পারবে না, রাতে এসে খাবে, চলো রান্নাটা করে নি। দেখো মাংসটা কষাচ্ছিলাম আর কালারটা এত দারুণ লাগছে, তোমাদের একটু দেখালাম। হ্যাঁ দিয়েছি। সমস্ত কাজ বাজ সেরে স্নান করে এই যে এখন 3টে বাজে, এইমাত্র ঘরে আসলাম। বাবা তো খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, ভাইকেও ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে চলে গেছে। আজকে রবিবার, দোকানে 2-3 দিন ধরে যাচ্ছি না, আমার শরীরটা যেহেতু ভালো ছিল না ওই জন্য দোকানে যাচ্ছি না। আজকে ভাবছি দোকানে যাব, কারণ আজকে রবিবার, দোকানে যে ভিড়টা হয় ভাই এটা সামলাতে পারবে না, ওই জন্যই যাবো। তো আগে এখন ভাত খাবো, তারপরে ওষুধ খেতে হবে, আর একটা ওষুধ আবার 8 ঘন্টা পরে খাওয়া দাওয়ার দেরি হয়ে যাবে। ভাবছি ওষুধটা হয়তো নিয়ে যাবো, নাহলে তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই, তারপর ওষুধটা খেয়ে যেতে হবে। তো চলো, বাবা তো যেতেই বারণ করেছে, তারপর আমি যাচ্ছি, একটু যদি বাবার সুবিধা হয় ওই জন্য। তো চলো, আর কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের তো দেখানো হয়নি, আগে সেগুলো দেখিয়ে তারপর খেতে বসবো। এই যে দেখো গ্যাস ফ্যাস কিন্তু পুরো মুছে নিয়েছি, আর এবার চলো দেখাই কি কি রান্না বান্না হয়েছে। সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমার আর মায়ের বাকি। তো এই যে একটুখানি উচ্ছে ভাজা আছে, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ করেছিলাম এই যে রয়েছে, আর এই যে মাংসটা কিন্তু কেউ খেতে পারেনি, শুধু ভাই খেতে পেরেছিল। হ্যাঁ ভাই খেতে পেরেছিল, আর কিন্তু ওরা কেউ খেতে পারেনি, তখন আমার রান্না হয়নি, এই জন্য খুব খারাপ লাগছে যে ওরা কেউ খেতে পারেনি। চলো এবার আমার ভাতটা বেড়ে নি, মা এখনো স্নান করছে, কখন আসবে জানি না। বাবার জন্য ভাবছি একটু মাংস নিয়ে যাবো, খেতে পারিনি তো খারাপ লাগছে, আমারও খেতে ভালো লাগছে। তো যাই হোক চলো ভাতটা বেড়ে নি আমার, খেয়ে দিয়ে আবার ওষুধ খেতে হবে। এই বারান্দাতে বসে কিন্তু খেয়ে নিচ্ছি, ঘরে আর খেতে বসলাম না, দেরি হয়ে গেছে, ওষুধ খেতে হবে, এটাই আমার টেনশন, আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক চলো খেয়ে নিই। আর তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এই যে ওষুধের ব্যাগ নিয়ে ওষুধ খেতে হবে। তো চলো খাই, আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না। এই সিরাপটা আবার ভাত খাওয়ার 8 ঘন্টা পরে, জানি না এটা খাওয়া হবে নাকি, দোকানে যেতে হবে, 2 পদের ওষুধ পড়বে, তারপরে হচ্ছে গিয়ে সিরাপটা বাজে সেইটা খাবো, বড় একটা ট্যাবলেট, এই যে পিঙ্ক কালারের, কত বড় ওষুধটা। এই ধরনের ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না, এই যে বড় বড়। চলো খাই।
ছোট ওষুধ হলে গেলা যায়, কিন্তু বড় ওষুধ গেলা যায় না। সব ওষুধ খেয়ে এই যে 4টে বাজে, এখন রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। তো চলো দোকানে বেরোনো যাক। এই ওষুধটা খেতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আর এখানে দেখো মা এই যে সবার লাস্টে একা একা বসে ভাত খেচ্ছে। আমি তো আগেই খেয়ে নিয়েছি, এই জন্য মা একা একা খাচ্ছে। মায়ের একা একা আবার খেতে ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, আমার খেতে হয়েছে, ওষুধটা খাবো ওই জন্য। ও আমি আসলাম। তো দেখো দোকানে কিন্তু এসে অনেকক্ষণ হয়, এসে একটু বাবাকে কাজ করে দিচ্ছিলাম, বাবার দোকানের কাজগুলি গোছাচ্ছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো দেখো এই যে স্টিকগুলো বানালাম, এখানে স্টিক রয়েছে, এখানেও রয়েছে। এই যে স্টিকগুলো বানালাম, সময় লাগলো, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, এসে তাড়াহুড়ো ছিল। আর এখানে এই যে ভেজিটেবিল, লেগ পিস ভেজে ভেজে রেখে দিয়েছে সব কিছু। আর এখানে দেখো এই যে বাবা চিংড়ি মাছের কাটলেট বানাচ্ছে। আর এখানে এই যে একবার পকোড়া এই যে ভেজে রেখেছে, চপের আলু, বেসন টেসন সব কিছু গুলে ফুলে সব রেডি করে নিয়েছে। ভাই কিন্তু উপরের দোকান খুলেও দিয়েছে, এবার আমি যাব উপরের দোকানে। তো চলো মোটামুটি একটু বাবাকে গুছিয়ে দিলাম। যেহেতু আজকে শ্যামদা কাজে আসেনি, ওই জন্য আসলাম দোকানে, নাহলে আসতাম না, শরীরটা একদমই ভালো না। তো যাই হোক চলো উপরের দোকানে যাই, তারপর যা হবে দেখাই যাবে। অনেক দিন পরে দোকানে এসেছি, 4-5 দিন আমি আসিনি দোকানে। তো চলো। তো এই যে দেখো আমি তো দোকানে চলে এসেছি, আর ভাই কিন্তু আগেই দোকান খুলে দিয়েছিল, এখনও বেরোবে, আমি ঢুকবো। এরম দেখাচ্ছে কেন তোকে? আর ভাই কিন্তু চুল কেটেছে, কমেন্ট করে জানাবে ওর আগের লুকটা ভালো না এই লুকটা ভালো লাগছে। এই যে এতক্ষণ বাইরে বাইরে ঘুরে এসছে, একটু নামে দোকানে বসেছিল। আমার যে শরীরটা ভালো না তার দিকে খেয়াল নেই। কোথায় ছিলে এতক্ষণ? মিথ্যা কথা বলিস না ভাই, এখন এসছে। দিদি বেরোবি? ঘুরছিল দেখো। কেন ছুটি নেই? আগের সোমবার থেকে বলছি আমার। তুমি এখন বড় হয়েছো, তুমি ইনকাম করে এখন। আমার ইনকামটা কোথায়? আমার ইনকামের রাস্তায় তো বন্ধ। আরে কি দুঃখ। ফোন পে লিখছিলাম, আর ও ভাই আমাকে এসে জিজ্ঞেস করছে দিদি একটু বেরোবি? এখন 10:30 বাজে, একটু পরে বাবাই আমাকে ছেড়ে দেবে, আবার ওকে কেন ঢোকাবো? শুধু শুধু নামটা ওর হবে যে বাবা আমি দোকানদারি করেছি। তারপরে আমি অনেকদিন পরে এসেছি দোকানে, বসে আজকে শরীরটা অতটাও ভালো না। কেন কালকে যে আমি সারাদিন একা দোকানদারি করেছি? কালকে সারাদিন ছিল, আমি আসিনি, 2-3 দিন ধরে আমি আসছি না, আমার শরীরটা ভালো ছিল না ওই জন্য। তো ঠিক আছে চলো, বাবা আসলে দেখা হচ্ছে। হ্যাঁ লোটে মাছ, ওটাও লোটে মাছ, সব লোটে। হ্যাঁ পকোড়া আছে, স্টিক আছে, চিংড়ির কাটলেট, ডিমের চপ, চিংড়ি মাছের চপ, আলুর চপ, স্যান্ডউইচ। এটা কি? চিকেন পকোড়া 15 টাকা। কোনটা? চিকেন স্টিক 20 টাকা, এখানে পকোড়া আছে 12 টাকা। কি দেবো? চিকেন পকোড়া কত করে? 12 টাকা। কত? গরম? অনেক গরম করে দেবো? একটু গরম করে দিতে হবে। তো দেখো এখন এই যে 11টা বাজে, আর বাবা এই জাস্ট আসলো উপরের দোকানে, আর আমি এইমাত্র বেরোলাম। এখন বাবাই দোকানে বসবে। আর আমি একটু বেরিয়েছি, এখন কিছু খাবো, কিছু তো খাইনি। আর আমাকে না খালি পেটে থাকতে বারণ করেছে, গ্যাসের প্রবলেম আছে, তো ওই জন্য বলেছে যে খালি পেটে একদম তেলের জিনিস তো বারণ খাওয়া। দেখা যাক বাবা কি বলে। একটা স্টিক খাবো ইচ্ছে হচ্ছে, এতদিন খেতে পারিনি। জেঠুর জন্য, জেঠু মারা গেছে তারপর থেকে তো খেতে পাইনি, তারপর দোকানে আসিনি, খেতে পাইনি। তো চলো একটা খাই, বাবা দেখি কি বল, তো নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। খাই, খাবি কিছু? কেন খেয়েছি? কি খেয়েছিস? মুড়ি, পকোড়া, চপ। খাবি না? একটা স্টিক আনি। বাবা কিছু বলবে না তো? বলবে না? দেখো একা একা বসে রয়েছে, মশাই খাচ্ছে না। রোলন মেখে নিয়েছি। রোলন? তো ঠিক আছে চলো আমি খাবারটা নিয়ে আসি। $10 দেন না।
হ্যাঁ ও বাবা বলো আমাকে একটা স্টিক দেবে? বাবা স্টিক কিছু বললো না বাবা, দেখো দিয়ে দিয়েছে। এই দেখ নিয়ে এসছি। কি গ্লেজি লাগছে রে তোর মুখটা, আর তুই গ্লেজি রে। এই দেখ সব এই লাইটের জন্য। এই দেখ যেটা বলছি সেটা শোন। বলছি এই যে নিয়ে এসছি, বাবাকেও বলেছি বাবা তুমি খাবে, এই বলে মিথ্যা কথা বলে নিয়ে এসে সসটা এনেছি, বাবা দেখেনি। তো চলো একটু খাই, অনেকদিন পর, তোর গ্যাসের সমস্যা, তুই আবার এইগুলো খাবি? আবার 20 দিন পরে খাচ্ছি। তো চলো খাই, অনেকদিন খাই। অমৃত। তো ঠিক আছে চলো খেয়ে নি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কিরে তুই এই বললি কিছু খাবি না, আমি যখন স্টিক খাচ্ছিলাম কি নাটক দেখো গাইস। এখন লুকিয়ে লুকিয়ে আমাকে, আমি বলি কি ব্যাপার ভাই এদিক ফিরে কি করে, এই দেখো ডিম সিদ্ধ খাচ্ছে, আমাকে একটু দে। তোর জন্যই তো ছিলাম। তো মিথ্যা কথা বলিস কেন, দে ভাই একটু প্লিজ দে। হ্যাঁ একটু দে। 2600 টাকা হয়েছে। আমি অনেকটা নিয়ে নিচ্ছি। আচ্ছা দিবি? ডিম সিদ্ধ খাচ্ছে দেখো কেমন করে। পুরো মাছের দেখি আইডি দেখি অল্প নিয়ে আরে পুরো সব তো হ্যাক করে দেবে। ডিম সিদ্ধ খেতে ভালোই লাগে। একটা হ্যাঁ তো আমি খাবো তো আজ আমার তো আমার দে না আবি। তো এই যে ফাইনালি আমাদের দোকান কিন্তু বন্ধ করছে বাবা আর ভাই দুজনেই। এদিকে ঝাপ বন্ধ হয়ে গেছে, এই ঝাপটা বন্ধ করে দিলেই কমপ্লিট। তারপরে বাড়ি যাব আমরা। দেখো দোকান বন্ধ করতেও যেমন ঝামেলা, খুলতেও তেমন ঝামেলা। সব কিছু দোকানে, এইটুকু দোকানের ভিতরে ঢুকি তারপর বন্ধ করতে হয়। তো এই যে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, গেটটা খুলে দিই, চলে আয়। মা মা ও মা দরজা খোলো। দেখো বাড়িতে তো চলে এসেছি আর আমি একার মতো এই যে ভাত নিয়ে বসে পড়েছি। ওরা তো এখনো আসেনি, বাবা হাত মুখ ধোবে তারপরে খাবে। তো আমার তো ওষুধ খেতে হবে, ওই জন্য ভাত দিয়ে তাড়াতাড়ি বসে পড়েছি। একটা ওষুধ 8 ঘন্টা দেরি করে, ওই জন্য। তো যাই হোক চলো ভাতটা খেয়ে নি। যখন তাও ঠান্ডাটা কম ছিল, আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, জানি না কেন হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে। তো খাওয়া দাওয়া করার পরে যেন বেশি ঠান্ডা লাগছে। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম আর খেয়ে উঠে ওষুধগুলো খেয়েছি, শুধু সিরাপটা বাকি আছে। সিরাপটা খাবো বাবা যখন ভাত খাবে, বাবা মা যখন উঠবে ভাত খেতে তখন 8 ঘন্টা পরে। তো এখন 1টা বাজে, তো 1:30টার সময় উঠে ওষুধটা খেতে হবে, ওই জন্য আমি একের মতো খেয়ে নিয়েছি। নাহলে 1:30টার সময় ভাত খেলে ওষুধ খেতে খেতে 2টো বাজবে, ওই জন্য বাবা বললো তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে একটু শো, তারপর আমি যখন ভাত খাবো তখন খাবো। তো এই যে বিছানাও কিন্তু রেডি, মা দিদি তুমি সবাই কিন্তু ঘুমাচ্ছে। তো চলো আমি এখন শুয়ে পড়ি, খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।